প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি ডাক্তার একেএম আরিফুল ইসলাম, সার্জারি বিশেষজ্ঞ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কোলোনোস্কোপির প্রস্তুতি। কোলোনোস্কোপি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যার মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সার, পলিপ ইত্যাদি নির্ধারণ করা এবং ক্যান্সার প্রতিরোধ করাও সম্ভব যদি আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে কোলোনোস্কোপি করি। সেই ক্ষেত্রে একটি ভালো মানের রিপোর্ট এবং আমরা ভালো চিকিৎসা পেতে পারি। তো আসুন আমরা জেনে নিই কোলোনোস্কোপি করতে গেলে আসলে কি করতে হবে। যদি আপনাকে আপনার ডাক্তার কোলোনোস্কোপি করার জন্য অ্যাডভাইস করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে জেনে নেবেন কেন আপনার কোলোনোস্কোপি করা হচ্ছে বা কেন আপনার কোলোনোস্কোপি করা প্রয়োজন এবং এটার ক্ষেত্রে কি কি সুবিধা বা অসুবিধা হতে পারে। আপনার কি কোনো ব্যথা হতে পারে কিনা, বা আপনার কোনো অস্বস্তি হতে পারে কিনা, বা অন্য কোনো সমস্যা হতে পারে কিনা, এরকম যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনি আপনার ডাক্তারের কাছে পরামর্শ করে দেবেন। সেই ক্ষেত্রে আপনার যে ভুল ধারণা বা ভীতি থাকে সেটা অনেকাংশেই কেটে যাবে। তো এবার আসুন আমরা কোলোনোস্কোপির প্রস্তুতিতে চলে যাই। একটি ভালো কোলোনোস্কোপি পেতে গেলে পূর্ব শর্তই হলো সঠিক প্রস্তুতি, যেটাকে বাওয়াল প্রিপারেশন বলা হয়ে থাকে। তার মানে আমাদের বৃহদান্ত্রকে মল শূন্য করতে হবে। যদি বৃহদান্ত্রে মল থেকে যায়, সেই ক্ষেত্রে আসলে কোলোনোস্কোপির মাধ্যমে সুন্দর যে ছবি বা ভিডিও ধারণ করা সম্ভব হয়ে থাকে না। কোনো ক্ষেত্রে ছোট পলিপ বা ছোট টিউমার সেটা মলের নিচে ঢাকা পড়ে থাকে এবং সেই ক্ষেত্রে আমাদের সঠিক ডায়াগনোসিসটা করা সম্ভব হয় না। তো কোলোনোস্কোপি করার সাধারণত একদিন আগে থেকে এর প্রিপারেশনটা শুরু করতে হয়। এক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে, কিছু খাবার খাওয়া বাদ দিতে হবে। হাই ডায়েটারি ফাইবার যেসব খাবারে থাকে, যেরকম শাক সবজি, ফলমূল, শুকনা বাদাম বা বীজ জাতীয় খাবার, যে সকল খাবারে ডায়েটারি ফাইবারের পরিমাণ অধিক থাকে বা হজম হতে অনেক সময় লাগে, যেরকম রেড মিট জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার, এই সকল খাবার আমরা অ্যাভয়েড করব। আলু বা আলুর তৈরি যে কোনো খাবার, ডাল বা ডাল জাতীয় খাবার, রঙিন খাবার যেরকম জ্যাম, জেলি, এগুলো আমরা বাদ দেব। তারপরে যে জিনিসটা আসে অ্যালকোহল অথবা সফট ড্রিঙ্কস, এগুলো আমরা প্রথমে বাদ দিয়ে দেব। এই কোলোনোস্কোপির প্রস্তুতিতে তাহলে রোগীরা আসলে কি খাবেন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা সাদা পাউরুটির সাথে দুধ, ডিম এগুলো খেতে পারেন। এর সাথে সাথে চা বা বিস্কিট, কেউ যদি চান চামড়া ছাড়ানো মাছ অথবা চিকেন স্যুপের মধ্যে তলানি নেই, এই ধরনের খাবার প্রথম দিন আপনারা খেতে পারেন। এইভাবে একদিন যাওয়ার পরে দ্বিতীয় দিন যখন আসবে, তখন আমরা রোগীকে শুধুমাত্র ক্লিয়ার ফ্লুইড বলতে এখানে পানি হতে পারে, ডাবের পানি হতে পারে, ওরস্যালাইন হতে পারে, এগুলো আমরা খেতে দেব। অথবা ক্লিয়ার ফ্রুট জুস যদি থাকে সেটাও ওনারা খেতে পারবে। এইসব খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করার পরে এটার সাথে সাথে কিছু ঔষধও ব্যবহার করতে হবে, যেটা ল্যাক্সেটিভ এবং পার্গেটিভ নামে পরিচিত। এখানে প্রথমেই যে ওষুধটি দেওয়া হয়, বিসাকোডিল নামে এক ধরনের ওষুধ দেওয়া হয়, যেটার মাধ্যমে রোগীর মলত্যাগের হারটা বেড়ে যায়, রোগীর যে বৃহদান্ত্র সেটা খালি হওয়া শুরু করে। এর পরবর্তীতে আমরা তাকে অসমোটিক ল্যাক্সেটিভ দিয়ে থাকি, যেটা সাধারণত 500 ml থেকে 1 লিটার দিলেই হয়ে যায়। সেই ক্ষেত্রে রোগীর বেশ কয়েকবার মলত্যাগ হবে। এরপরে যে জিনিসটা আসে, আমরা তাকে বলবো যে কিছু এনেমা দেওয়ার জন্য। কোনো রোগীর হয়তো একবার প্রয়োজন হয়, কোনো রোগীর 2 বার প্রয়োজন হয়। আমরা কখন বুঝবো যে তার যে বাউল প্রিপারেশন এটা কমপ্লিট হয়েছে? রোগী যখন মলত্যাগ করতে যাবে এবং মলত্যাগ করার পরে যখন দেখা যাবে যে মলের সাথে একদম ক্লিয়ার ফ্লুইড, যেরকম ভাতের মার বা একদম পানির মতো মিউকাস জাতীয় পদার্থ আসতেছে এবং কোনো টয়লেট বা পায়খানা সেখানে নেই, তখন আমরা বুঝবো যে তার প্রস্তুতি মোটামুটি কমপ্লিট হয়েছে। তার পরবর্তীতে আমরা 1-2 ঘন্টা বিশ্রামের পরে আমরা কোলোনোস্কোপি শুরু করতে পারি। কোলোনোস্কোপি যেহেতু একটি পরীক্ষা, এর মাধ্যমে বিভিন্ন রোগের ডায়াগনোসিস এবং এর চিকিৎসা এবং কোনো ক্ষেত্রে বায়োপসি নেওয়া সম্ভব এবং ইন্টারভেনশন করা সম্ভব। সেই ক্ষেত্রে অন্যতম প্রধান যে রোগ, যেটা পৃথিবীব্যাপী মানুষের ক্যান্সার মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, যেরকম কোলোরেক্টাল ক্যান্সার, এটা নির্ণয় করা সম্ভব। তাই অনেক সময় ডাক্তার সাহেবরা আমাদের কোলোনোস্কোপি অ্যাডভাইস করে থাকেন, কিন্তু আমাদের দেশের রোগীরা সাধারণত কোলোনোস্কোপি করতে ভয় পান অথবা সংকোচ বোধ করেন। তাই আমি আপনাদের বলতে চাই, কোলোরেক্টাল ক্যান্সার যেহেতু মানুষের ক্যান্সার মৃত্যুর অন্যতম প্রধান একটি কারণ, তাই আপনাদের ডাক্তার আপনাকে যখন কোলোরেক্টাল ডিজিজের জন্য কোলোনোস্কোপি অ্যাডভাইস করবেন, আপনারা সংকোচ বোধ না করে কোলোনোস্কোপি করবেন। তাহলে আপনার ক্যান্সার প্রতিরোধ এবং আর্লি স্টেজের চিকিৎসা করে আপনার লাইফ এক্সপেক্টেন্সিটা বাড়িয়ে নেওয়া সম্ভব। পরিশেষে আমি বলবো, আপনি যদি একটি ভালো কোলোনোস্কোপি করতে চান,
এটার অন্যতম প্রধান অংশ হচ্ছে আপনার ভালো বাওয়াল প্রিপারেশন। এই ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকম ফর্মুলা ফলো করে থাকে, তবে যেটাই ফলো করুক না কেন আপনি যদি তাদের ইনস্ট্রাকশন সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার বৃহদান্ত্র যদি একদম খালি থাকে এবং মল শূন্য থাকে সেই ক্ষেত্রে অত্যন্ত ভালো মানের একটি কোলোনোস্কোপি করা সম্ভব এবং যেটার মাধ্যমে আপনার রোগ নির্ণয় এবং চিকিৎসা অতি সহজে করা সম্ভব এবং আপনার রোগের দ্রুত নিরাময় সম্ভব। সেই ক্ষেত্রে আমি তো প্রথমেই বলেছি যে 1-2 দিনের একটি প্রিপারেশন লাগে এবং কোলোনোস্কোপি করার পরেও দেখা যায় যে কারো কারো একদিন একটু লুজ মোশন বা একটু পাতলা পায়খানা হতে পারে। এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা কোলোনোস্কোপির ব্যাপারে সচেতন হবেন এবং কোলোনোস্কোপি করার পূর্বে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপর কোলোনোস্কোপি করবেন, তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল বা ভালো একটি রিপোর্ট আপনি পেতে পারেন। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।